হ্যাঁ মানলাম মানলাম যে ও কোনোদিন এর আগে মিথ্যা কথা বলেনি, তো কি হয়েছে? এইবার যে মিথ্যা কথাটা বললো ও আগে কখনো বলেনি বলে এবারটাও আমাকে ক্ষমা করে দিতে হবে? হ্যাঁ না না, ক্ষমা করার কোনো প্রশ্নই নেই। একদম যা করেছো ঠিক করেছো, ঠিক ডিসিশন নিয়েছো। বলছি গুনগুন, কতদিনের ভিসা তোমার? আমার তো ওই 10 ইয়ার্সের ভিসা আছে। বাবা, 10 বছর? হ্যাঁ এই গুনগুন, বলছি আমিও না ভাবছি ইউএস এর ভিসার অ্যাপ্লাই করব, মানে আমি যাবো আর কি। বলছি কি কি করতে হবে এক্স্যাক্টলি? কিছুই না, ওই একটা ফর্ম ফিল করতে হবে, ওরা তোমাকে কল করবে, তারপর ইন্টারভিউয়ে ডাকবে। ও আচ্ছা আচ্ছা। এই বলছি কই দেখি তোমার 10 ইয়ার্সের ভিসাটা কি কি উপরে লিখেছে একটু দেখবো। নর্মাল ভিসার মতোই হয় রূপাঞ্জন দা, মানে তুমি দেখবে। এই তুমিও তো ছিলে গো বিদেশে। হ্যাঁ ছিলাম, কিন্তু আমি তো আমেরিকায় কখনো ছিলাম না, তো সেটাই ভাবছি আর কি। আমি শুনেছি নাকি ইউএস ভিসা খুব ডিফিকাল্ট, অনেকে নাকি ফেল টেল করেছে। আমি মনে হয় পারবো না, কি বলো? কিন্তু সাডেনলি তুমি আমেরিকা যাবে কেন? না ওই আমি ভাবছিলাম একবার ওই চিনিকে নিয়ে বেড়াতে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা চলে এসো, আমি যখন মার ওখানে থাকবো তোমরা আসলে দেখা হয়ে যাবে। ঠিক ঠিক, একদম ঠিক বলেছো, আমি ইমিডিয়েটলি অ্যাপ্লাই করে দেবো। বলছি গুনগুন একটা কথা বলবো? আমি জানি না তুমি বুঝতে পারো কি না, সত্যি বলছি আমার তো নিজের কোনো ভাই বোন নেই, আমি কিন্তু তোমাকে নিজের বোনের মতো ভালোবাসি। আমিও কিন্তু তোমাকে নিজের দাদার মতনই ভালোবাসতাম রূপাঞ্জন দা, কিন্তু তুমি যে ওই একটা ভুল জিনিসে জড়িয়ে পড়লে, তারপর থেকে একটু হলেও আমার ভালোবাসাটা তোমার জন্য কমে গেছে। এখন তোমাকে আমি আর 100% নয় 90% মতো ভালোবাসি। 90%? ও বাকি 10% ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ না না, মানে আমি বলছিলাম যে ওই 10% যেটা ওটা আমি রিকভারি করব। আচ্ছা, ও তুমি তো অফিস থেকে কিছু খাওনি না, তার আমি কিছু নিয়ে আসি তোমার জন্য। বেবি কোথায়, কেমন আছে? ও তো ঘুমোচ্ছে, নার্সের কাছে ঘুমোচ্ছে। ও ঘুমোচ্ছে নার্সের? এই বলছি তুমি দেখো না? হ্যাঁ আমি তো দেখি, কিন্তু নার্স গিয়ে বলে যে তুমি এসেছো আমার সাথে দেখা করতে। হ্যাঁ তাই তোমার সাথে কথা বলতে এলাম, তুমি বললে যে কথা বলতে চাও, কিন্তু তুমি ছাড়া যদি অন্য কেউ আসতো না আমি কিন্তু তাহলে আসতাম। প্রশ্নই নেই, কেন দেখা করবে তুমি? ওরা তোমার কে? এই শোনো, তুমি যদি ওদের সাথে দেখা করতে না বা করো তুমি ফিউচারে, আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই, আমি বলে দিলাম। রূপাঞ্জন দা, তুমি আমার মনের অবস্থাটা বুঝতে পারছো, একমাত্র তুমি, আর কেউ বুঝতেই পারলো না। ওকে দেখো না, সমানে আমাকে মিথ্যা কথা বলে গেল, সমানে মিথ্যা কথা বলে গেল। ও যদি প্রথম থেকে আমাকে সত্যি কথাটা বলতো তাহলে তো আজকে এই অবস্থা হতো না, বলো? কত আশা করেছিলাম আমি বাড়ি এসে ড্যাডির সাথে দেখা করব। ও বলেও ছিল আমাকে ড্যাডি ওয়েট করছে আমার জন্য, কিন্তু বাড়ি এসে ড্যাডি ডেড বডিটুকুও দেখতে পেলাম না। আমি যে কত বড় একটা ধাক্কা পেলাম সেটা কি ও কখনো বুঝতে পারবে? মনে হয় বুঝতে পারবে না। সোনাদা তো বারবার বলছে যে সোনাদা যেটা করেছে নাকি ভালোর জন্যই করেছে তোমার। শুনলাম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। ছেড়ে দি? সেসবও ছেড়ে দিক। শোনো রূপাঞ্জন না, ওসব কথা আমাকে বলতেও যেও না, আমি ওর সম্বন্ধে ওসব কথা কোনো শুনতেও চাই না। তো কোনো ভালো লাগছে না। দাঁড়াও একটু, চুপ করে দাঁড়াও তো। না না না, আমি তোমাকে বলছি না, আমি জাস্ট এমনি বললাম। আমি চিনিকে বলেছি যে তোমার দাদা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, ছেড়ে দিক, এমনিতেই রোগা, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, একেবারে মিলিয়ে যাবে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এসব খাওয়া দাওয়া ছেড়ে কি হবে? হ্যাঁ, ও মনেটা কি করছে যে ও যদি এরকম খাওয়া দাওয়া ছেড়ে দেয় তাহলে আমি ওর কাছে চলে যাব? হ্যাঁ আমিও তো সেটাই ভাবছি, খাওয়া দাওয়া ছেড়ে কি লাভ। চিনির থেকে শুনলাম সোনাদা নাকি ইনস্টিটিউটেও যায় না, কাজকর্ম ঠিক করে করে না, শুনলাম সবই। তাই নাকি? ইনস্টিটিউটেও যায় না? ইনস্টিটিউটের মধ্যেই তোর প্রাণ ছিল। না মানে যায়, কিন্তু কি বলতো কোন আগের মতো আর চায় না। তাহলে সারাদিন বাড়িতে করেটা কি? আমি কি করে জানবো বলো তো গুনগুন? আমি তো তোমায় বললাম ওদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। ওই চিনি যতটুকু আমাকে বলে আমি ওটাই শুনি।
চিনি বলছিল সারাদিন নাকি বাড়িতে বসে থাকি, নিজেকে গৃহবন্দী করে রেখেছে, সারাদিন বাচ্চাটার কথা বলছে, না খেয়ে খেয়ে একেবারে রোগা হয়ে গেছে, আর বলছে যে গুনগুন আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করলো, গুনগুন আমাকে ভুল বুঝলো। যা করেছি বেশ করেছি, ও যেটা করেছে তারপর ওকে আমার মিসআন্ডারস্ট্যান্ডিং করার কথা। গুনগুন রাগ করো না, দেখো রাগ করে কি হবে, মাথা ঠান্ডা করো। হ্যাঁ, কাম ডাউন কাম। এই বলছি, তুমি এটা কি বলছিলে, পাসপোর্ট ভিসা ওইটা দেখাবে? আচ্ছা হ্যাঁ, আর বেবিকেও আনো। হ্যাঁ, আমি ওই ফাইলটাকে নিয়ে আসছি। হ্যাঁ, এক সেকেন্ড দাঁড়া। এটাই সুযোগ, এর মধ্যে আমাকে যা করার করতে হবে। রূপাঞ্জন দা, এই যে ফাইলটা, এর মধ্যে তোমার ভিসা পাসপোর্ট সব কিছু আছে। আসলে মায়ের কিছু কাজ পড়ে গেছে এখানে, ওই প্রপার্টি রিলেটেড, ওগুলো মিটে শনিবার দিনই আমরা চলে যাবো এখান থেকে। তোমরা এই বাড়িটা ছেড়ে দিচ্ছ নাকি? এ কি, না না, মানে বাড়িটা চাচ্ছি না, মা বলেছিল, কিন্তু আমি তো স্ট্রিক্টলি বলে দিয়েছি বাড়িটা বিক্রি হবে না, বাড়িটা ছাড়লে চলবে না। আমি আসলে ওর সাথে সম্পর্কটা রাখতে চাই না, তাই আমি এখন রেগে চলে যাচ্ছি। কিন্তু তাই বলে আমি যে কলকাতার সাথে সম্পর্ক রাখতে চাই না এমনটা কিন্তু নয়। ও যদি এটা ভেবে থাকে যে আমি এত বোকা, তাহলে কিন্তু ভুল করছে। হ্যাঁ, আমি কিন্তু অতটা বোকা নই। না, কে বলেছে তুমি এত বোকা? যে তোমায় ভাবছে বোকা সে আসলে বোকা। শোনো, আমারও তো ওদের সাথে ঝামেলা হয়েছে। আমি কি কলকাতা ছেড়ে চলে যাচ্ছি? আমি কলকাতাতেই গেছি, আর তুমিও কলকাতাতেই থাকবে, বুঝেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি, সবকিছু ভীষণ ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আর আমি তাই ঠিক করেছি যে বেবিটা একটু বড় হলেই আবার আমি কলকাতায় ফিরে আসবো। বাহ, খুব ভালো। বলছি গুনগুন, আমি বেবিকে একটু দেখবো, নিয়ে আসবে তুমি? হ্যাঁ, তুমি বলছো বলে আমি নিয়ে আসছি, কিন্তু তুমি কিন্তু ও বাড়ি গিয়ে আবার সবাইকে বলো না, তো ওরা দল বল বেঁধে ঝেঁটিয়ে চলে আসবে, আমার একদম ভালো লাগে। আমারও ভালো লাগে না, আমারও একদম ওদেরকে ভালো লাগে না। কেন বলতে যাবো বলো তো? কোনো প্রশ্নই নেই। বলছি শোনো না, একটু নিয়ে এসো না, একটু দেখবো আমি। আচ্ছা, তুমি 2 মিনিট দাঁড়াও, আমি নিয়ে আসছি। হ্যাঁ, একটু দাঁড়াও। এই তো পাসপোর্টটা, এই ফাঁকে আমি পাসপোর্টটা নিয়ে না 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 না, এইভাবে পাসপোর্টটা নিয়ে চলে যাওয়া ঠিক হবে না, তাহলে খুব অবভিয়াস হয়ে যাবে, তাহলে প্রমাণ হয়ে যাবে যে আমি পাসপোর্টটা নিয়েছি। বরঞ্চ যে ফাইলটা আমাকে দিয়েছে সেটা সেইভাবে রেখে দিয়ে চলে যাই। পরে আমাকে জিজ্ঞাসা করলে আমি মিথ্যে বলে দেবো, কনফিডেন্টলি মিথ্যে বলবো যে আমি জানি না, আমি কি করে জানবো, আমি তো ওখানেই রেখে দিয়েছিলাম। যাই যে গিয়ে ফাইলটা বন্ধ করে দিই, তাড়াতাড়ি গুনগুন চলে আসবে। এই দেখো, দেখো তো কে এসেছে, দেখো দেখো। ইনি তোমার কে হয় বলো তো? ইনি একজন ভালো মানুষ, কিন্তু তুমি কি বলে ডাকবে? আমি হচ্ছি পিসামশাই। কিন্তু না গুনগুন, পিসামশাইটা কিরকম একটা বড় বড় বয়স্ক লাগছে। তুমি আমাকে পিপুন বলো। না না না, তুমি আমাকে পিসান বলো, পিসান, এটা বেটার। একদম ঠিক বলেছ। তাহলে এই দেখো কে এসেছে তোমার, পিসান এসেছে। বলো 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 সোনা, বলো। দেখেছো কে এসেছে? তোমার পিসান এসছে। হ্যাঁ, কি মিষ্টি হয়েছে গুনগুন, এই দেখো আমি তোমার পিসান, খুব মিষ্টি হয়েছে। ও রূপাঞ্জন দা, তোমাকে তো জিজ্ঞেস করতেই ভুলে গেছি, তুমি কিছু খাবে? সেই তো অফিস থেকে এসেছো না, কিছু দিই তোমাকে? না না না, আমি কিছু খাবো না, ওই অফিসের পরে একটা জায়গায় খেতে হলো, আমি বললাম না এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই আমি দেখা করে গেলাম। আমি এখন কিছু খাবো না গুনগুন। আচ্ছা, তুমি পাসপোর্টটা দেখেছো? পাসপোর্ট কই? না তো। ও একটা কল চলে এলো আমার, মানে খুব ইম্পর্টেন্ট একটা ফোন চলে এলো, তো আমার তাতে দেখা হয়নি। ও বাড়ি থেকে ফোন? না না, অফিস থেকে ফোন এলো। অফিসের বস খুব রাগী, তো উনি ফোন করেছিলেন, কলটা নিতেই বলছি তুমি তো 10 বছরের জন্য চলে যাচ্ছ, বলো তাই না? 10 বছর আমাকেও না তাড়াতাড়ি ভিসাটা অ্যাপ্লাই করে দিতে হবে, বুঝেছো? সেটাই ভালো হবে বরঞ্চ। হ্যাঁ, তুমি ভিসাটা অ্যাপ্লাই করে দাও। আর শোনো, ওখানে গিয়ে কিন্তু আমার সাথে অবশ্যই দেখা করবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখা করবো। তার আগে তুমি পৌঁছো,
পৌঁছো মানে আমি তো যাচ্ছি। হ্যাঁ তুমি তো নিশ্চয়ই যাচ্ছ, অবশ্যই যাচ্ছ তুমি। হ্যাঁ এই বলছি খুব জরুরি ফোন তো, আমাকে যেতে হবে। হ্যাঁ টাটা বেবি, টাটা। দেখা হবে ইউএসএতে। হ্যাঁ সে তুমি যতই ঘরে বসে থাকো, যতই না খেয়ে থাকো, যতই ইনস্টিটিউটে না গিয়ে থাকো, যাই করো তুমি, আমি কিন্তু তোমার কাছে আর ফিরবো না, একদম ফিরবো না। অনেক কষ্ট দিয়েছো তুমি আমাকে, কেন এরকম মিথ্যা কথা বললে বলো তো? হ্যাঁ তুমি তো খুব ভালো করে জানো যে আমার মিথ্যা কথা একদম পছন্দ না। স্পেশালি যখন আমার ড্যাডির সম্বন্ধে কেউ মিথ্যা কথা বলে, আমার একদম সেটা ভালো লাগে না, আমি সহ্য করতে পারি না। প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাকে আশা দিয়েছো, তুমি আমার সাথে ড্যাডির দেখা হবে এই আশাটা দিয়েছো। প্রত্যেকটা মুহূর্ত মিথ্যে ছিল, অনেক কষ্ট দিয়েছো তুমি আমাকে। এবার দেখো না, দেখো না, আমিও তোমাকে কষ্ট দেব। এই যে আমি চলে যাব, এই যে আমি ওকে নিয়ে চলে যাব, আর আসবো না। এখন তো সবে কষ্টের শুরু, আর অনেক কষ্ট দেবো তোমাকে। আর ওকে নিয়ে ফিরবো না তোমার কাছে, দেখবো তখন তোমার কেমন লাগে। আমার যতই কষ্ট হোক না কেন, আমি দাঁত মুখ চেপে সহ্য করে নেব, কিন্তু আমি আর তোমার কাছে ফিরবো না, আর ফিরবো না। খুন খুন